তো বস, এখন কথা হবে রক্তবীজ 2 এর তৃতীয় গান চোখের নীলে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই গানটা? দেখুন, এই যে গানটা, সেখানে দুজন ইনভেস্টিগেটিং অফিসার, আবির চ্যাটার্জির যে ক্যারেক্টার এবং মিমি চক্রবর্তীর যে ক্যারেক্টার সংযুক্তা এবং হচ্ছে পঙ্কজ, এদের যে লাভ ট্র্যাকটা, সেটাকে আমরা এগোতে বা প্রমিনেন্ট হতে দেখবো। এবার এখানে মিমি চক্রবর্তী বিকিনিতে এবং টিজার থেকে, মানে অ্যানাউন্সমেন্ট থেকে, সেটা সবথেকে বেশি চর্চার বিষয় হয়েছিল, সবথেকে বেশি লাইমলাইট কেড়ে নিয়েছিল। তো কেমন লাগলো দুজনের কেমিস্ট্রি, কেমন হলো এই গানটা? গানটা গেয়েছে সুচন্দ্রিকা, গানটা কম্পোজ করেছে, লিরিক্স লিখেছে অনুপম রয়। খুব অনেস্টলি বলছি, রক্তবীজ 2 এর না গানগুলো যে খুব ভালো হচ্ছে বা গানগুলো মনে থাকবে এরকম কোনো গানই হয়নি। এর যে আগের গানটা, সে গানটা আমার বেটার লেগেছে, কিন্তু শুধুমাত্র বেটার লাগা বা ঠিকঠাক লাগা তো উইন্ডোজের ছবির গান হয় না। তাদের লাস্ট রিলিজ আমার বস দেখুন, বা তাদের বহুরূপী দেখুন, ডাকাতিয়াবাসী হোক বা শিমুল পলাশ, গানগুলো এমন যে গানগুলো আপনাকে বারবার শুনতে ইচ্ছা করবে। গানগুলো এতটাই অ্যাট্রাক্টিভ হয়, এতটাই জীবন্ত হয়। এবার এই ছবির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, গানগুলো হচ্ছে লিরিক্স হয়তো কোনো গানের ভালো, কোনো গানের সুর ভালো, কিন্তু একটা হোল গান হিসাবে সেই গানটা কিন্তু খুব বেশি মানে মন কাটছে না, সেই গানটা কিন্তু খুব বেশি টানছে না। এবার এই গানটার থেকে অনেক বেশি আশা ছিল, কিন্তু একদম মানে অনেস্টলি বলছি, আমার এই গানটা ভালো লাগেনি। গানটা একদম ভালো লাগেনি। আমি যে সিঙ্গার তাকে নিয়ে বলছি না, তার কারণ তার এটা প্রথম কাজ এবং তার কিন্তু গলা শুনতে ভালোই লাগছে, কিন্তু গানের লিরিক্স এবং মিউজিক কোথাও একটা কি অ্যাপ্রোপ্রিয়েট না মনে হচ্ছে। অনুপম রয়ের আমি একজন ভক্ত, কিন্তু এই গানের যেরকম লিরিক্স সেটা যেন কেমন, এবং এর যে মিউজিক সেটাও যেন যে খুব বেশি অ্যাট্রাক্টিভ এমন মনে হচ্ছে না। তো এই গানটার মধ্যে ওই যে একটা নেশা, ওই যে একটা নাশিলি ব্যাপার আনার চেষ্টা করেছে, সেটা আমার জন্য ওয়ার্ক করেনি। সেটা সিঙ্গারের ভয়েসের মধ্যে রয়েছে, বাট সেটা গানের মধ্যে ফুটে উঠেছে বলে আমার মনে হচ্ছে না। আমি যতটুকু বুঝি, আমি শুধুমাত্র এখানে আমার রিয়াকশান দিচ্ছি, আমি কোনো গান বোদ্ধা নই। এই গানটা আমার জন্য সেরকমভাবে ওয়ার্ক করেনি। আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল। রক্তবীজ 2 উইন্ডোজের সবথেকে বড় ছবি, তো এই ছবির গানগুলো খুব ভালো হওয়া দরকার ছিল। এবার যদি ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে আসি, এই ভিডিওটার ক্ষেত্রে আসি, দেখুন মিমি চক্রবর্তী এবং আবির, এই দুজনের যে কেমিস্ট্রি সেটা ওয়ার্ক করতে হতো, এবং সেটা আমার মনে হয় বেশ ভালোই। মিমিকে দেখতে খুব ভালো লাগে, খুব অ্যাট্রাক্টিভ লাগে, এবং মিমিকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে তারা গ্ল্যামারাস ওয়েতে, যেরকমভাবে সচরাচর উইন্ডোজের ছবিতে আমরা অ্যাক্ট্রেসদেরকে প্রেজেন্ট করতে দেখি না, সেটা বেশ ভালো। বোল্ড অবতারে মিমিকে প্রেজেন্ট করেছে। হিন্দি ছবিতে আমরা যেরকমভাবে দেখে থাকি বিকিনিতে ফিমেল লিড, সেরকমভাবেই, এবং মিমিকে ভালো লাগছে। এবং যদি কথা বলি আবির চট্টোপাধ্যায়, দেখুন আমি জানি না, মানে ম্যাক্সিমাম মানুষই মিমির কথা তো বলবেই, তবে আমি বলবো বস আবিরকে কিছু লাগছে, যেরকম গ্ল্যামারাস লাগছে আবিরকে, সেরকম আবির যখন ওই হাসিটা দিচ্ছে না, হেভি লাগছে। ওই যে মুস্টাচটা রেখেছে, যেরকম ধরনের শার্ট পরেছে, আবিরকে ভীষণ ভালো লাগছে। লোকেশন যেরকম শুরু থেকেই লোকেশনটা দেখানো হচ্ছে, যেরকম কালার, সেটা অ্যাট্রাকটিভ, সেটা ভালো লাগে। তো পার্টিকুলার দেখবো ওই যে আমার চোখের নীলে সেই তো ডুব দিলে, এরকম টাইপের যে পোর্শনটা যেখানে হুক স্টেপটা করছে, মানে হুক স্টেপটা ভালো, সবই ভালো, কিন্তু কি অদ্ভুত, মানে বোর্ডটা দাঁড়িয়ে রয়েছে, ওরকমভাবে ডান্সটা শুরু হয়ে গেল। আমার মনে হয় যদি ওটাকে হয় অন্যরকমভাবে ট্রিট করতো, আর না হলে বোর্ডটা চলছে ওরকমভাবে আসতো, বা দুজন কাছাকাছি রয়েছে সেরকম একটা পোর্শন আসতো, বেটার লাগতো। ওভারঅল এই গানটা আমার জন্য ওয়ার্ক করেনি, গানটা আমার ভালো লাগেনি। ভিজুয়ালি গানটা ভালো, আবির মিমিকে খুব ভালো লাগছে, আবিরকে হেভি লাগছে, এবং যেহেতু মিমি চক্রবর্তীকে বিকিনিতে দেখা গেছে, এটা আবার আলোচনার বিষয় হয়ে উঠবে। তবে একটা ছবির গান, সবার আগে তো গান নিয়েই কথা বলবো, সেটাই তো শুনবো। আমার জন্য গানটা ওয়ার্ক করেনি। আপনারা যারা শুনেছেন, দেখেছেন, আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।